ফেরদৌসে জামায়াতে ইসলামীর গন্ধ খুঁজছে বিজেপি। বাংলাদেশি নাগরিক ও অভিনেতা ফেরদৌস আহমেদের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলল ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি। ফেরদৌসের মাধ্যমে তৃণমূলের সঙ্গে জামায়াতের ইসলামীর সম্পৃক্ততার অভিযোগও তুলেছে দলটি। ফেরদৌসের প্রচারে জামাত তৃণমূল যোগের অভিযোগ করে এনআইএ তদন্ত চেয়েছেন উত্তর কলকাতা কেন্দ্রিক বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তিনি বলেন, অন্য দেশের নাগরিক কিভাবে দেশের গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, এটা আসলে তৃণমূলের সঙ্গে জামায়াতের ইসলামীর যোগসূত্রে প্রচার করা হয়েছে। তবে ফেরদৌসের কাণ্ডে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল নেতা ফরহাদ হাকিম। ফরহাদ হাকিম বলেন, অকারণে জল ঘোলা করছে বিজেপি। কে কার হয়ে প্রচার করলো তা নিয়ে কারো কিছু যায় আসে না, কিন্তু বিজেপির পায়ের তলায় মাটি সরে গিয়েছে, তাই তারা জল ঘোলা করছে। ভারতের কাজে অনুমোদন পত্র পেয়েছিলেন ফেরদৌস, কিন্তু রায়গঞ্জে তৃণমূলের হয়ে প্রচার করতে তাকে দেখা গিয়েছে। ভিসার শর্ত লঙ্ঘন করায় তাকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অভিবাসন দপ্তর রিপোর্টে জানায়, ভারতের কাজের জন্য ভিসা দেওয়া হয়েছিল ফেরদৌসকে, কিন্তু সেই শর্ত লঙ্ঘন করেছে এই অভিনেতা। অভিবাসন দপ্তরের রিপোর্টের ভিত্তিতে ফেরদৌসের ব্যবসায়িক ভিসা বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাকে অবিলম্বে ভারত ত্যাগের নোটিশ দেওয়া হয়েছে, এমনকি কালো তালিকাভুক্ত করা হয়েছে ফেরদৌসকে। শুধু ফেরদৌস নন, মদন মিত্রের সঙ্গে সৌগত রায়ের সমর্থনে প্রচারে নেমেছিলেন রানী রাসমণির রাজা রাজচন্দ্রের অভিনেতা গাজী আব্দুন নূর। জানা গিয়েছে, এদেশে কাজের অনুমোদন পত্র ছিল দুই বাংলাদেশি এই অভিনেতার, সেই হিসেবে ভিসা পেয়েছিলেন তারা, কিন্তু ভিসার শর্ত লঙ্ঘন করে রাজনৈতিক প্রচারে সামিল হন তারা। ইতিমধ্যে এই ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিজেপি। ভারতে অবস্থান জানার পর ফেরদৌসকে ডেকে পাঠায় কলকাতার ভারতীয় উপদূতাবাস। তাকে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকায় ফিরেছেন ফেরদৌস।